কম বিসমিল্লাহ ডেইরি ফার্ম তো এইমাত্র আমাদের 4টি গরু ছেলে গেল কোন জায়গায় গেল বিস্তৃত আলাপ হবে। ভাই আমার ভাইয়ের সাথে থাকেন, ভিডিওর সাথে থাকেন, কারণ আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন ভাই। দর্শক আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন। এই গরু আমাদের সেকেন্ড বিয়ান, খুব সুন্দর একটা হাই কোয়ালিটির জাত মান দর্শক বলবেন। দেখেন আমাদের গরু কী কোয়ালিটি দেখেন, সেকেন্ড বিয়ানের গরু দেন। বাটের কোয়ালিটিগুলো কীরকম দেখেন, বাটের কোয়ালিটি কম দেখেন। ওই গরু ঘুরে দাও, ঘুরে দাও। এগুলো কোয়ালিটি কম দেখেন। এই একটা গেল বাস, দেখ এই একটা গেল, এটা গাপ। এটা ঘুরে দাও। এটা বাচ্চা দিচ্ছে, 2 দিন হচ্ছে। এরা আপনার দেখা যাচ্ছে এরা 2 দাঁত বয়স বাচ্চা দিচ্ছে। গরু মাজাটা কিরকম দেখেন, বক না সুন্দর একটা হাই পার্সেন্টের গরু জাত। দেন গোলাটা একবার চিকন, কান ছোট ছোট কান, কত সুন্দর জাত দেখেন, আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন। আমাদের গরু কোয়ালিটি কি দেখেন। এটাও আমরা ফার্স্ট বিয়ান, বক না 9 মাস গাপ, 9 মাস গাপ। এটাও একটা সুন্দর একটা গরু দেখেন, ও জাত। যা 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 দেখেন আমাদের গরু বডি অনেক ডবল বডি। কত বড় গলা, একদম গলা নাই, একবারে গলা চিকন। এরা ব্ল্যাক জার্সি, এরা বাচ্চা দিচ্ছে 2 দিন হচ্ছে। এরাও দেখা যাচ্ছে আমি 4 দাঁত বয়স, ফার্স্ট বিয়ান। কোয়ালিটি কীরকম দেখেন, গরু কোয়ালিটি কীরকম দেখেন। 4টে বান 4 জায়গাত। যা বর্তমানে আমি 2 দিন হলে বাচ্চা দিচ্ছে, 3 দিন পড়ছে। বর্তমানে 12-13 কেজি নামছে, ওলা পানি আছে, রস আছে, দুধ এখনো নামেনি। এগুলো ভালো দুধ হবে, আল্লাহ দিলে হলে খুব ভালো দুধ হবে। মানে এগুলো খুব সর্বোচ্চ জাত ব্ল্যাক জার্সি। এই যে এটারও অনেক পানি আছে, এই যে মাঝখানে এটারও পানি রস আছে এখনো। 4টে গরু লেছে ভাইয়ের মুখে শুনে। ভাই ব্যবসা করে, অনেক পুরাতন ব্যবসায়িক ভাই, অনেক আগের ভাই। সাথে দিয়ে কথা কবি ভাই আছে, আমার সামনে আছে। দেখেন আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন। এই থাকবে নাকি, এই 4টে গরু বিক্রি করলাম। এই বড় ভাইয়ের পয়সা, বড় ভাই অনেক পুরাতন ব্যবসায়িক তো আজকাল। ফারুক ভাই ব্যবসা বয়স কতদিন হচ্ছে? 38 বছর। তাহলে ফারুক ভাই তাহলে মনে করেন দেখা যাচ্ছে আমাকে তাদের দীর্ঘদিন সম্পর্ক। ফারুক ভাইয়ের গরু, তাহলে আপনি ঠিকানা পুরোটা বলেন ভাই। এই গরুগুলো আপনার যাতে পারেন লোকজন, সেখানে পুরোটা বলেন। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে খিলগাঁও থানা, ঢাকা পূর্বগ্রাম 10 নম্বর রোডের 2 নম্বর গেটের পাশে। আর আমার ফোন নম্বর হচ্ছে 01682867632। এই নাম্বারে ইমো আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দূরে আছে। কিন্তু যারা ব্যবসা করে তাদের নাম্বার দেন, আর আমি প্রতিটা জায়গাতে নাম্বার দিয়ে দেই। কিন্তু ব্যবসা সবাই করে খাক, ব্যবসা সবাই করুক, আমি চেষ্টা করি। আমার চেষ্টা থাকে, এটা থাকে। ফারুকের সাথে ব্যবসার সাথে আমার আজকাল সম্পর্ক হলো। তাহলে আমরা ব্যবসা করে পেকে গেলাম। আর আমার ব্যবসা শিখছি, দেখা যাচ্ছে আমাদের বাবার ব্যবসা আমরা করেছি। তাহলে আমরা যে গরুগুলো আমাদের এই ফারুক ভাই গরু কেনে 3-4 লাখ টাকা এক গরু কেনে, কোটি টাকাতে গরু কেনে। আমরা কি কোনো জায়গাতে যাই কোনো গরু কি বলি ভাই এটা আপনার কোন কোম্পানি বীজ দেওয়া, এটা কোম্পানির কি আমরা কি বলি ভাই? না ওই ধরনের আমরা বাস্তবতা আমার চোখে দেখি। যাই চোখে দেখবি এগুলো আমাদের পার্সেন্টেজ কি আছে, আমার চোখই বলে দিবি এগুলো জাত কি, এটা কোন কোম্পানি বীজের বাচ্চা কিরম, চোখই আমার বলে দিবি। কিন্তু আমরা বলি না কি জন্যে, যদি আমরা যদি বলি তাহলে খারাপ হবে। কিন্তু আমরা গ্রামে ঘুরে কিনি। দেখা যাচ্ছে আমরা গ্রামের যে উনি গরু কেনালে বসে থাকে আর আশা থাকি ওই গরু কিনে আমার 10 লাভ হবে। আমরা এই আশায় গরু কিনি, গরু ভালো নাকি আমরা এই আশায় কিনি। আর দেখা যাচ্ছে কি মনে করেন এই যে আমি তো বলছি, এই বলাছে আমি মনে করেন বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশি মানে এমন কোনো জায়গার নাই। সবাই বলে এটা হচ্ছে ভাই এডিএলের গাবি, এটা এডিএলের বাচ্চা, এটা 6-7-এর বাচ্চা, এটা ফেলাকবি। আপনি গরু ব্যবসায়ীতে 72 অসাধু ব্যবসায়ীরা এরম করে বলবি। যারা ব্যবসায়িক তারা কোন সময় বলবি না, কিন্তু আমরা ব্যবসায়িক। যেমন আমরা গরু কিনে নিচ্ছি, আমরা বিক্রি করবো 10,000 লাভ হবে, এই আশায় নিয়েছি। এর মধ্যে ভালো মন্দ খারাপ যেটা ভালো সেটা আমরা খামারতে নিয়ে যাতে বিক্রি করি, শো করে বিক্রি করি। আর যেটা খারাপ সেটা দেখাতে আমরা দালাল দেয়, হাটে বিক্রি করি, বিভিন্ন জায়গায় সেল দিই, আমরা নিজে সেল করি না। কি জন্য দেখাচ্ছি কি এই কথার কোয়ারাই আমার অপরাধ। মনে করেন কিছু লোক মনে কষ্ট কথা বলেছি, আমরা নিজে হাতে ভাই ব্যবসা শিখেছি। এখন মানে কিছু লোক জানে উনি ব্যবসা শিখেছে, এনামভাবে শিখেছে, এনামভাবে জানে, ওর সাথে ভাই সম্পর্ক অনেক আগে সম্পর্ক। এখন কিছু লোক টাকার জন্যে সেরকম মহব্বতও ভুলে যায়।
বলে আপনি যদি পরিচয় দেয় আপনি বলবেন উনিকে আমি চিনি না, এরকম কথা কয়, তাহলে খারাপ না ভালো লাগে ভাই। যাক হোক, এদেরকে আমি হাতে ধরে নিয়েছি এই পথে। আর আমি যদি কোনো অন্যায় কথা বলি, তোমাকে দেখাচ্ছি কি আমার এই গরু জগতে তোমাকে অনেক কষ্ট, সবাই মনে করেন দেখাচ্ছে এই ভিডিও দেখেছে সবাই চিনবি, কিন্তু দেখাচ্ছে আপনাকে বর্তমানে সে বলেছে আপনি পরিচয় যদি দেয় বলবেন আমি চিনি না, কিন্তু আপনাকে এত ভালোবাসছি, এত সম্পর্ক আমাদের ছিল যে চেহারা এত খারাপ। কিন্তু বাস্তব যে কথা, আমরা এই ইউটিউবে ব্যবসা করি না, আমরা এমনিতেই আমরা ভাইরাল। আমরা এই বিসমিল্লাহ ডেইরি ফার্ম কতদিন আগার আমি এখন বলেছি, আমাদের স্থানে নামবেন, নামার বলো জিজ্ঞাসা করবেন এই খামারটা কতদিন আগার, এই খামারটা কতদিন আগার এই ডেইরি ফার্মটা। তাহলে মনে করে ফারুক ভাই ব্যবসা করে 34 বছর হলে মনে হয় আমার দীর্ঘদিন হলো, আমরা একই সাথে ব্যবসা করি, ফারুক ভাই দায়িত্বের তাকে বুড়ো হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না এটা ফেলাকগিরি ভাই বিচার বাচ্চা, এটা অমুকটা কি জানে। আমরা গরু বিক্রি করি অভিজ্ঞ লোকের কাছে, অভিজ্ঞ যাই খামারি তার কাছে গরু বিক্রি করি। আমাদের হাজার হাজার লোক আছে, আমাদের গরু দেখাও না, গরু বিক্রি করি কি জন্যে। এখনও কিছু লোক নতুন লোক শিখেছি ব্যবসা তাকে রোগ, তারাই বলে এইরকম করে, এই কথাটা আমার অপরাধ। ফারুক ভাই আমি একজন বলছিলাম, যারা এই কোম্পানিগুলোর বীজ দেয় তাদের কি বাপের খামারে গরু না তার বাপেরা গরু বীজ দেয়, এর কি অন্যায় কথা হচ্ছে আমার? হ্যাঁ, যেমন কি আপনি যদি কেউ করে কষ্ট পায় তাহলে ভুল হবি, তাহলে বাপের খামারের কত উদ্দেশ্য, দেখা যাচ্ছে বাপের খামার ডাক্তার বীজ দিয়েছে, রেকর্ড করছে। আমার এই দেখা যাচ্ছে আমার বাপের খামারে গরু ছিল 100, মেলা জাত আছে, তারা বলতে পারবি মনে করেন ঢাকাত মেলা জাত খামার আছে, মেলা অসাধুও আছে। খামার ব্যানার লেগে বলছে আমার খামারে গরু আছে 200 খামার আছে, এর মধ্যে কিনিচ্ছে মধ্যে বিক্রি করছে। বর্তমানে এগুলো হচ্ছে না, কি হচ্ছে পতন হচ্ছে না, হচ্ছে না। এই গরু কিনেছে 3 লাখ টাকা 2.5 লাখ গরু কিনে বলেছে আমার খামারে গরু, এটা মায়ের রেকর্ড এতরি 36 লিটার 38 লিটার, সে গরু 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা হতে বিক্রি করেছে। হ্যাঁ, তো অতএব আমি যতটুকুই বলবো, আপনি মায়ের রেকর্ড দাদার রেকর্ড শুনে লাভ হবে না। রেকর্ড আপনি একটা গাভি কিনছেন, আপনি ঘরে বীজ দিচ্ছেন, আপনি রেকর্ড আপনি করবেন। কোনো গরু ব্যাপারী কোনো ইউটিউবারে কোনো খামারের মুখে কোনো গল্প শুনবেন না। কি আমার কথা কি বাস্তব না অন্যায় ভাই? দর্শক আপনি অবশ্যই দেখবেন আমি যে কথাটা বললাম এই কথা ঠিক না ঠিক। আমরা এত টাকা আমরা বড় বড় গরু আমার বিক্রি করি, আমরা কিছু কোনো সময় কই এটার আমি গেন ডেয়ারির এটা আমি জাত বলবো না, জাত বলবি দর্শক যাই চেনে, যাই গরু চেনে তাই আমার কাছে আসুক, আর যাই না আসে তার আমার প্রয়োজন নাই, নাকি ভাই? যাই ভাই ভাও গল্প শুনবি তাই সে যাবি, কিন্তু আমাদের কথা করা মনে করেন অপরাধ হয়ে গেছে, বুঝছেন ভাই? আমরা যে কই সত্য কথা কওয়া দোষ। এটা আমাকে যাইবেন গরুর সকাল বিকাল দুধ দেখবেন, এরকম 3 টাইম দেখার পরে গরু কিনবেন, এর আগে কিনবেন না। আর ফারুক ভাই বলে ফারুক ভাই ব্যবসা করে, ফারুক ভাই হচ্ছে 2 দিন হচ্ছে, 2 দিন আমার এই খামারে আছে, আমরা গরু কিভাবে কি করেছি সবভাবে থাকে। তাহলে দেখা যাচ্ছে আমরাও দেখার চেষ্টা করবেন, আমার খামারে যে খামারে যাবেন কালেকশন করা সব গৃহস্থের ভাই। আমি নিজে লইয়া গরু সারাদিন ঘুরে বাইরে 500 টাকা দিয়ে দেয়, এই অন্য কিছু এই মনে করেন এই ফারুক ভাইয়ের আছে মনে করেন আমার গ্রামে ঘুরছে, আমরা গ্রামে এত সন্ধে ঘুরি, গরু আমরা সেল করলাম, ভাইয়ের ঠিকানা বলছি, ও নাম্বার ফোন দেবেন, যে যাই গরু নেবেন অবশ্যই নাম্বার ফোন দেবেন। কোনো দেখা যাচ্ছে কি ভাইয়ের খামারে যায় সকাল বিকাল দয়া গরু কিনবেন, দয়া গরু কিনলে কোনো লস হবে না। আমাকেও তো আমাদেরকে দেখে শুনে কিনবেন, আরও দেখা যাচ্ছে বিভিন্ন জাত খামার আছে, দেখে শুনে গরু কিনবেন। দেখা যাচ্ছে কি আমাদের গরুগুলান যদি ভালো লাগে দর্শক সবাই আপনি আমার খামারে আসবেন, না লাগলে আসার কোনো প্রয়োজন নাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।